নবী আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او كما قال عليه الصلاه والسلام। অধ্যকার আয়োজিত আনোয়ারুল উলুম ইসলাম পাঠাগারের উদ্যোগে বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুযোগ্য পরিচালক এবং সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এক সার্কেলের বিভাষিত ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো খতমুল নবুওয়াত বনাম কাদিয়ানী মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খতমুল নবুওয়াতের অর্থ হলো নবুওয়াতের সিলসিলা বা ধারাবাহিকতার পরিসমাপ্তি। কোরআন, হাদিস ও শরীয়তের দলিল দ্বারা এই খতমুল নবুওয়াত প্রমাণিত। কোরআনুল কারীমের নবীগণের সম্পর্কে যে আকীদা রাখার কথা বলা হয়েছে, লা ওয়ালা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূল, অর্থাৎ আমরা তার রাসূলের মধ্যে কোনো তারতম্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মর্যাদা দিয়েছেন তাকে সেভাবেই মানতে হবে। সমস্ত নবী এবং রাসূল তাদেরকে এই মানব জাতির হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। সমষ্টিগতভাবে তাদের সকলের ঈমান আনা ফরজ। সমস্ত নবী এবং রাসূল যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী এবং রাসূল আসবে না, আর আসার কোনো প্রয়োজন নেই, কারণ তিনার মাধ্যমে দিন পূর্ণতা লাভ করেছে। আর একেই বলা হয় খতমুন নবুওয়াত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। অর্থাৎ আমি আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসাবে ইসলামকে আপনার জন্য মনোনীত করলাম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম যে বিষয়ে সাহাবীদের কাছে ইসবার সংগঠিত হয় তা হলো খতমুল নবুওয়াত। আর এই ইসবার উপর ভিত্তি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আনসার ও মুহাজিরগণ নতুন নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে কাফের আখ্যায়িত করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রিয় উপস্থিতি, আসলে এখন আমরা কাদিয়ানী মতবাদ সম্পর্কে কিছু জেনে নেই। প্রিয় উপস্থিতি, 19শ শতাব্দীর একজন বিদ্যালয়ের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে একজন ভারতের বাসিন্দা ছিল। সে নিজ কখনো মুজাদ্দিদ, কখনো ইমাম মাহদী, কখনো ঈসা ইবনে মারইয়াম, কখনো নিজেকে নবী দাবি করত। 1880 সালে তার কাছে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে হামলা হয়েছে বলে সেদিন থেকে মুজাদ্দিদ দাবি করে এক নতুন ধর্মের সূচনা করে। আর তার ভক্তরা আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদেরকে সারা বিশ্বে পরিচয় দেয়, যা মিথ্যা ও স্বজাতির সাথে স্পষ্টভাবে প্রতারণা। প্রিয় উপস্থিতি, চরম মূল্যবান কাদিয়ানী সম্প্রদায় এমন এক জাতি যাদের আকীদার সাথে পরিচিত ইসলামের আকীদার কোনো সম্পর্ক নেই। তারা ইসলামের নাম ভাঙিয়ে এমন কিছু মতবাদ বিশ্বাসী যা পুরোটাই মন করা এবং বানানো। কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় তারা খাতামুন নবীয়্যিনের ভিত্তি প্রয়োগ করে সরল মুনাফ সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে তিনজন মিথ্যাবাদী আবির্ভাব হবে, তাদের প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে। অথচ 1000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং ইসলামের মৌলিক আকীদার উপর ভিত্তি রেখে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে তাহলে সেটাকে মুসলিম সমাজের কাছে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হবে। সুতরাং মিথ্যাবাদী আখ্যায়িত ব্যক্তি নিঃসন্দেহে ভণ্ড এবং কাফের। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে আলাইহিস সালামের খতমুল নবুওয়াতের রাজ সিংহাসনে কোন প্রতারক, কোন মিথ্যাবাদী, কোন মিথ্যা দাবিদারকে অবস্থান করতে দেওয়া হবে না। আমাদের রক্ত দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও এই জমিনের খতমুল নবুওয়াত ভিত্তিকে স্তব্ধ করে দেব ইনশাআল্লাহ, স্তব্ধ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু